নেক্সট জেনারেশন অফ এক্সপার্ট নিউরোসার্জন অ্যান্ড নিউরো মেডিসিনে যারা স্পেশালিস্ট হবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব। এবং এই দায়িত্বটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন, কারণ আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্বের ভেতরে কয়েকটি প্রিন্সিপালের উপরে উনি কাজ করছেন। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে, এটিই তার লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জন করতে হলে এই 20 কোটি মানুষের দেশে শুধু একটা মাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অবশ্যই যথেষ্ট নয়। তিনি যে স্বাস্থ্য খাতে পরিকল্পনাগুলো নিয়েছেন এবং প্রতিনিয়ত মাননীয় মন্ত্রী এবং আমার সঙ্গে তিনি যখনই আলোচনা করেন, আমি লক্ষ্য করেছি ওনার মূল একটা প্রিন্সিপাল হচ্ছে স্বাস্থ্য খাতকে, তা স্বাস্থ্য সেবাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। অর্থাৎ যে সেবাগুলো আমরা আগে শুধুমাত্র ঢাকায় পেতাম, এই বিশাল জনগোষ্ঠীকে সারা দেশে সেটাকে দিতে গেলে আমাদের সেই বিশেষায়িত সেবাগুলোকে অন্তত পক্ষে বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমি এনভিশন করি যে কিছুদিনের মধ্যেই, 1-2 বছরের মধ্যেই হয়তো আমাদের চেষ্টা থাকবে এবং প্রয়োজন দেখা দিবে যে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে, অন্তত সবগুলোতে না পারলেও 4টি বিভাগীয় পুরান শহরগুলোতে আমরা যদি এই ধরনের ইনস্টিটিউট গড়ে তুলতে পারি। ইনস্টিটিউট তো শুধু বিল্ডিং কিংবা যন্ত্রপাতি নয়। আপনাদের এই ইনস্টিটিউটটা চমৎকার বিল্ডিং, চমৎকার যন্ত্রপাতি, কিন্তু সেই বিল্ডিং আর যন্ত্রপাতির কারণে এই হাসপাতালের সুনাম না। সেই বিল্ডিংকে এবং যন্ত্রপাতিকে ব্যবহার করার যে দক্ষ জনশক্তি, যে সার্জন এবং ফিজিশিয়ান আপনারা আছেন, এবং আপনাদের সঙ্গে নার্স এবং অন্যান্যদের যে টিম, আপনাদের কারণেই এই ইনস্টিটিউট যেমন গড়ে উঠেছে। আমরা হয়তো সরকার থেকে উদ্যোগ নিয়ে বাজেট দিতে পারবো, নতুন বিল্ডিং বানিয়ে দিতে পারবো, বিভাগীয় শহরে কিছু যন্ত্রপাতিও কিনতে পারবো, কিন্তু ইনস্টিটিউট হয়ে উঠবে না যদি আপনারা নেক্সট জেনারেশনের অনেক ডাক্তারকে এই বিশেষজ্ঞ হিসেবে সঠিক সময়ে প্রশিক্ষিত করতে না পারেন। আমাদের দক্ষ জনবল লাগবে যাতে আমরা সারা দেশের মানুষের কাছে এই সেবাটি পৌঁছে দিতে চাই। তাই আসুন আমরা আগামী প্রজন্মের মেধাবী ডাক্তারদেরকে প্রশিক্ষিত ডাক্তার হিসেবে গড়ে তোলার জন্যে সকলে মিলেই চেষ্টা করি। শেষ যে কথাটি বলে বক্তব্য শেষ করতে চাই, আপনাদের এই উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন। এই উদ্বোধন শুধুমাত্র এই ইনস্টিটিউটের জন্য না, স্বাস্থ্য খাতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, যে আগ্রহ, সেটারই একটি প্রকাশ। এবং আপনাদের এই ইনস্টিটিউট দেখে আমরা আশা রাখি যে উনি আরও উজ্জীবিত বোধ করবেন এবং স্বাস্থ্য খাতে আরও রিসোর্স আসবে, আমাদের চিকিৎসকরা আরও ভালো জায়গায় প্রশিক্ষণ নিতে যেতে পারবেন, আমরা আরও ভালো যন্ত্রপাতি নিতে পারবো এবং সার্বিকভাবে স্বাস্থ্যসেবাকে অন্য একটি মাত্রায় এই সরকার নিয়ে যেতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।